আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে নরমাল কুচিওয়ালা সালোয়ার কিভাবে কাটিং করে আর কম কাপড় দিয়ে, পানা কম দিয়ে কিভাবে লুজ করবেন। অনেক লুজ, তো এখানে এই যে এই জায়গাটা লুজ হবে, তো এটা অনেক আছে, 36 ইঞ্চি লুজ আছে। তো এইভাবে লুজটা আপনারা কিভাবে করবেন কম পানা দিয়ে, সেটা আমি আপনাদের মাঝে আজকে বুঝিয়ে দিব। তো প্রথমে এটা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এটা লম্বা হচ্ছে 38.5। তারপরে পায়ের মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি। পায়ের মহড়াটা হচ্ছে 13 ইঞ্চি। হাইয়ের মাপটা নিচ্ছি। কোন কোন জায়গাগুলো মাপ নিয়ে আপনারা একটু খেয়াল করবেন। হাই হচ্ছে 16 ইঞ্চি। তো এটার বেলটা আছে 7 ইঞ্চি, কমর পট্টিটা। তো কমর পট্টিটা যদি আপনি 7 ইঞ্চি দেন তাহলে এটার টিকিনটা একটু নিচের দিকে যাবে, আর যদি একটু 6 ইঞ্চি দেন তাহলে উপরে উঠে যাবে। তো 6 ইঞ্চি দেওয়াটাই বেটার, কারণ নিচে দিলে এটা টান খায়। আর উপরে যদি একটু সামান্য উঠাই দেন তাহলে কিন্তু এটা সালোয়ারটা পরে আরাম পাবে অনেক। তো যাও, এটা মাপটা দেখালাম, এখন আমি কাটিংটা করে নেব। তো এই যে কাপড়টা দেখতে পারতেছেন, এটার পানা হচ্ছে 15 ইঞ্চি, 30 ইঞ্চি পানা। সাধারণত কাপড়ের 32 ইঞ্চি পানা থাকে, তো এটা 30 ইঞ্চি পানা, অর্থাৎ 2 ইঞ্চি কম আছে। তো এটা দিয়ে একটা লুজ সালোয়ার তৈরি করব, যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম। তো কীভাবে তৈরি করি সেটা এখন একটু দেখেন। প্রথমে বেল্টের পাটটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো বেলটা 7 ইঞ্চি আছে, এটা আমি 6 ইঞ্চি রাখবো। তো 6 ইঞ্চিভাবে বাদ দিয়ে সোজাসুজি ফিতাটা এনে আমি আর 28.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু সালোয়ারটা 28.5 ইঞ্চি আছে লম্বা, 28.5-এ দাগ দিয়ে দিচ্ছি। আরও 1 ইঞ্চি আমি যে পাটিসটা দিব সেই পাটিসের জন্য বাড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে লম্বা কাপড়টা আছে, না থাকলে আলাদা জয়েন দিতে হতো। 13 ইঞ্চি আছে, তো এখানে আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, তা 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখানে বেল পট্টিটা দেখি কত আছে, অনেকটা কাপড় আছে, এখানে 10 ইঞ্চি কাপড় আছে, 10 ইঞ্চি কাপড় লাগবে না। তো যাক, এখান থেকে ধরে এখন এই কাপড়টাকে আমি দুভাগে ভাগ করে নেব। তো এখান ধরে আমি 15 ইঞ্চি নিচের দাগটা দিয়ে দিচ্ছি। 15 ইঞ্চি দাগটা দিয়ে এই যে পায়ের মোহরাটা নিলাম 8 ইঞ্চি। 8 ইঞ্চি বরাবর এভাবে দিচ্ছি ঘুরিয়ে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন অবশ্যই আপনাদের কাছে সহজ হয়ে যাবে, বাড়িতে বসে নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। এখন কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা। তো আমি শর্টকাটে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই কাপড়টা আমি এদিকে সরিয়ে রাখলাম, এখানে টিক মার দিয়ে দিলাম, যেহেতু এখানে পাটিস জয়েন করব। এখন এই যে কাপড়টা এখানে দেখতে পাচ্ছেন, এইখানেই কাপড়টা বাড়াতে হবে। এখানে আছে কত, 15 ইঞ্চি আছে কাপড়, অর্থাৎ 30 ইঞ্চি। এখন এই যে বাড়তি কাপড়টা আপনার কিভাবে এখানে জয়েন দিবেন, তো এমনভাবে জয়েনটা দিতে হবে জয়েনটা যেন ফিনিশিং ভালো আসে আর দেখতে সুন্দর দেখায়, আর সালোয়ারটা পরে যেন আরাম পায়। তো এই যে এখানে বিছিয়ে দিলাম, দেখেন এই মাপটা সঠিক করে নিতে হবে। এখানে বাড়িয়ে নিলাম 6 ইঞ্চি বাদ দিয়ে, যে উপরের দিকে বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দিয়ে এটার 16 ইঞ্চি হাই আছে, এই 16 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এই যে 6 ইঞ্চি এদিকে আমি বাদ দিয়ে দিলাম উপরের দিকে বেল্টের জন্য। 6 ইঞ্চি নিচের দিক দিয়ে এইটার হাইটটা হবে 16। তো এই যে 16 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ধরে এভাবে দাগটা পুরোটা টেনে দিলাম। তারপরে এই মাথা থেকে ধরে দাগটা এভাবে নিতে হবে। নেওয়ার পরে এখানে একটা শেপ দিতে হবে, এই যে শেপ, এভাবে শেপটা দেওয়ার পরে এভাবে কোনাকুনি করে ধরে এটার সাথে মিলিয়ে দিবেন। এখন কাটিংটা করে দেখাচ্ছি। এটা অনেকটা ঘের হয়েছে। অনেকটা ঘের হয়েছে বন্ধুরা। এই যে হয়ে গেল। এইভাবে যদি আপনারা পট্টিটা জয়েন দেন তাহলে পট্টিটা অনেক সুন্দর লাগবে এবং সালোয়ারটা পরে অনেকটা ইজি ফিল করবে। তো এইভাবেই কাজগুলো করবেন। আর পায়ের মোহরাটা এখানে বাদ দিতে হবে সিলের সময়। এই যে এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, 13 ইঞ্চি থাকবে, অর্থাৎ 6.5 ইঞ্চি। তো এভাবে সিলিটা হবে এখান থেকে। তো সালোয়ারটা কাটিং হয়ে গেল। এখন আমি উপরে যে বেল্টটা আছে, বেল বলে কেউ কোমর পট্টি বলে, সেটা কাটিং করে নিব। তো এটা আমি 48 ইঞ্চি রাখবো। তো বেল্টের মাপটা নিব 2 ভাগে, 4 ভাগে না। তো এই হচ্ছে 24, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 2 পাশে সিলেই যাবে, যেহেতু এটাতে আমি রাবার লাগাবো। 25 একটা দাগ দিয়ে দিলাম। এ পাশে হাফ সিলে যাবে, এ পাশে হাফ সিলে যাবে। তো 24 ইঞ্চি টিকবে। 24 দুগুণে 48, 48 ইঞ্চি লুজ দিচ্ছি। আর এখানে এই যে দেখেন 8 ইঞ্চি নিচ্ছি, বরাবর করে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিলে সিলেতে চলে যাবে, বাকিটা থেকে যাবে। 6 ইঞ্চি হবে বেলটা। তো মাপটা হলো সঠিক মাপ নিয়ে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে। এই যে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।